দর্শক, নতুন সরকার নির্বাচিত হওয়ার 2 দিন পরে সরকার শপথ নেওয়ার 2 দিন পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন শুভেচ্ছা। কিন্তু তিনি কি শুধু শুভেচ্ছা জানানোরই পাত্র, নাকি সেই শুভেচ্ছার সঙ্গে তার অনেকগুলো স্বার্থ জড়িত রয়েছে? ডোনাল্ড ট্রাম্পের প্রথম বার্তা নতুন প্রধানমন্ত্রীর প্রতি কেমন হলো, কি চাইলেন তিনি, শুভেচ্ছা জানানোর বিনিময়ে তার প্রত্যাশাটা কি? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৌশলে কি কি চেয়ে বসলেন, এবং সেই চাওয়া যদি পূরণ না হয় তাহলে তারেক রহমানের ওপরে আবার বেজায় গোস্বা করে বসবেন কিনা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন শুভেচ্ছা। সেই শুভেচ্ছা বার্তায় চেয়েছেন অনেক কিছু। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এই শিরোনামটা দেখে নিন। তারা নিশ্চিত করছে, প্রায় সব গণমাধ্যমই নিশ্চিত করছে ব্যাপারটা। সেখানে বলা হচ্ছে, তারেককে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য প্রতিরক্ষা সম্পর্কে জোর। বাণিজ্য সম্পর্ক এবং প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প প্রথম চিঠিতেই ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেছে। বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় মার্কিন জনগণের পক্ষে চিঠিতে ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সাফল্য কামনা করেছেন। তিনি লিখেছেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। চিঠিতে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে তিনি অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে হওয়া দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি বাস্তবায়নে তাগিদ দেন। অর্থাৎ যে চুক্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে তিনি যে চুক্তি করিয়ে নিতে পেরেছেন, সেটা এখন নতুন সরকারকে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার খেলটা দেখিয়ে গিয়েছে, মেটিকুলাস ডিজাইনটা দেখিয়ে গিয়েছে। এখন নতুন সরকার, বিএনপির নতুন সরকার, সেটা বাস্তবায়ন করতে বাধ্য হবে। বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। এর মাধ্যমে উভয় দেশের কৃষক ও কর্মীরা লাভবান হবে বলে উল্লেখ করেছেন। চিঠিতে প্রতিরক্ষা চুক্তির ওপরও জোর দিয়েছেন তিনি। অর্থাৎ আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখেছি চীনের সঙ্গে ড্রোন ফ্যাক্টরি করার চুক্তি করেছে। সেখান থেকে বেরিয়ে এসে এই সরকারের উপরে নতুন কোনো চাপ তৈরি করছে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেছেন, আমি আরও আশা করি যে আপনি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে উচ্চমানের বিশ্বসেরা আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ দেবে। অর্থাৎ আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হবে এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমেরিকার কাছ থেকে নিতে হবে, এই বার্তাও তিনি তার প্রথম চিঠিতেই দিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে বলেও মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আশা প্রকাশ করেছেন। চিঠি দিলেন তিনি শুভেচ্ছা জানিয়ে, কিন্তু সেই চিঠিতে প্রফেসর ইউনূস সরকারের করে যাওয়া চুক্তি বাস্তবায়নের এক ধরনের তাগিদ দিলেন। এটাকে পজিটিভলি আপনি দেখতে পারেন, নেগেটিভলি দেখতে পারেন। এটাকে এক ধরনের কি বলবো, যে আদেশ কিংবা এক ধরনের সতর্কবার্তা এভাবেও দেখতে পারেন। যেভাবে দেখতে চান আপনি সেভাবেই দেখতে পারেন। পাশাপাশি আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, এই চুক্তির ব্যাপারেও স্মরণ করিয়ে দিলেন যে প্রতিরক্ষা চুক্তি করতে হলে আমেরিকার সাথেই করতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না। বিএনপি সরকারকে প্রথম এসেই নতুন অবস্থাতেই কি ডোনাল্ড ট্রাম্প একটু জোরে ধাক্কা দিয়ে দিলেন? এই ধাক্কাটা কাটিয়ে ওঠার কৌশল কি নাই বিএনপির সরকার, সেটাই দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে চিঠি লিখলেন, যে ভাষা প্রয়োগ করলেন, সেটাকে সামলাতে নতুন সরকারকে কি হিমশিম খেতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।